এই রহমতের নবী ডাকতে বলে, যুবক যুবকরা, এত বড় অন্যায় করেছ, তুমি জিনা করেছ, দূর হয়ে যাও, আমার কদম থেকে বিতাড়িত হয়ে যাও। যুবক বলেন, নবী গো, আপনার কদম থেকে যদি আমার বিতাড়িত করে দেন, কোথাও জায়গা পাবো না। নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, আপনার দরজা থেকে যদি ফিরে যায়, কোথায় যাব নবী গো? আপনি আমার তওবা করে দেন নবী গো। আমার নবী বলে, জিনাকারী যুবক, আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজার নাইনে জঙ্গলে যা কান্দে, খানা খায় না, চোখের পানি জমিনের মধ্যে ফেলে আর ডাকতে বলে, আল্লাহ, আমি অপরাধী, যৌবনের তারুণ্যে পরে গুনাহ করেছি, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, দুনিয়া থেকে যদি ক্ষমা না পায়া কবরে যায়, কবর আমারে ছাড়বে না, কবর আমারে ধরবে যেদিন। আমার আল্লাহ, আল্লাহ, আমি যুবক তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। একদিন নয়, দুদিন নয়, যুবক কাঁদতে কাঁদতে 40টা দিন অজার নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে, যুবকের চোখের পানি পড়ে মুখের মধ্যে গা হয়ে গেছে, হাঁটতে পারে না, জঙ্গলের মধ্যে পড়ে আছে আর কান্দে, আল্লাহ তুমি আমার নিয়ে যাও রে, তোমার জমিনের কোনো কিছু খাইতে চাই না, আমি আর অপরাধী হইতে চাই না রে আল্লাহ, আমার মতো অপরাধীরে তুমি মাফ করে দাও। অনুশোচনা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। কে যেন ডাকতে বলে, লাভের মাধ্যমে শুনতে পাই, যুবকরা আর কান্দিস না। ও যুবক, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, তোর কান্না আমার মাবুদ সইতে পারে নাই রে। আমার মাবুদ তোরে ক্ষমা করে দিচ্ছে, একটু কষ্ট করে যা মদিনা আলার দরবারে। যুবক কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চলে আসলো। নবীজি দেখে বলে, যুবক রে, তুমি আবার কেন আইসা আমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা করায়া দেন, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, আমার মতো অপরাধীরে যেন মাফ করে দাও। এই গোলামগুলো কেমনে ছেড়ে দাও, আল্লাহর বিধান কেমনে অস্বীকার করো? দুনিয়ার মুসলমান শোনো, নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, আমার সাহাবীরা, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায় জান্নাতে যেতে? আপনার সনে তো সবারই আশা আছে জান্নাতে যেতে। আমিও আপনাদেরকে দেখতে চাই, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখেন। আল্লাহু আকবার বলেন না? আমিন। আল্লাহ তুমি কবুল করো। রাসূলুল্লাহর সঙ্গে যেতে চাই, জোরে বলেন ঠিক কি না? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই বসে নিরালায়, আমি অসহায় তাই বসে নিরালায়, ওই মদিনায়, ওই মদিনায় যাইতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নামটি কত মধুর, মদিনার আসে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি গায়ে মাখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা। একটু মহব্বতে বলেন মদিনায় যাইতে পারলাম না মদিনা। আমাদের আজি সাহেব মদিনা গেছে, কত মদিনায় যায় জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানিয়ে দেয়। আমাদের শখ আছে না যাওয়ার? জোরে বলেন আছে না? এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দেখতে বলে সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ নিজে ওয়াদা করছে যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো অক্তীয় মতো যে বান্দা আদায় করতে পারবে, ওই গোলামকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূল ওয়াজ করলেন, সাহাবী মুসলমান শোনো, তৎকালীন জামানার সাহাবীদের মধ্যে সবচাইতে গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না মারহাবা? নাম কি? আব্দুল্লাহ আনসারী। এই গরীব সাহাবী তৎকালীন জামানায় এর মতো গরীব সাহাবী আর কেউ ছিল না। উনি বাড়ি গেলেন, বিবি ডাকতে বলে, স্বামী আপনার আজকে ওয়াজ শুনে এত নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? স্বামী কয়ে, বিবি রে, রাসূলুল্লাহ ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, নবী ওয়াজ করছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো অক্তীয় মতো জামাতের সঙ্গে বা সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি রে, আমার নবী ওয়াজ করছে, আর আমাদের বউগুলো বাড়ি গেলে ওয়াজ করে, দোকান পাশার আইছিল কিনি বাদাম আনছনি, কি মজা আনছো, ছেলের জন্য কি মজা আনছো, আমার জন্য কি মজা আনছো। এ পর্দার মা বোনেরা শুইনা না, সাহাবীদের বিবিরা কেমন ছিল। রাসূলুল্লাহ দরবার থেকে যখন ঘরে ফিরে যেত, বিবিরা ডাকতে বলতো, স্বামী আজকে আমার নবী কি নিয়ামত দান করেছে বলো, আমার নবী কি আমল দিছে, আমলটা আমাদের বলো। আরে নবীর প্রেমিকেরা শুনে নাও। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি এই ওয়াজ শুনে আসতে একটু দেরি হয়েছে রে বিবি। আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনার দুটি পায়ে ধরি, জীবনে কোনো বালাখানা চাই না, কোনো অলংকার চাই না, জীবনে ভালো খাইতে চাই না, জীবনে ভালো পড়তে চাই না, জীবনে আপনার কাছে কোনো কিছু দাবি করব না, একটু দাবি আমারে আপনি সময় দিবেন, আমিও যেন সময় মতো অক্তীয় মতো সালাত আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, স্বামী রে, আমিও যেন আপনার সনে আমার নবীর সনে জান্নাতে যেতে পারি। যে আমার স্বামী রে, জীবনে আর কিছু চাই না, আপনার কাছে এটুকু দাবি করব, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কেমন বউ, কেমন বিবি। আর আমাদের বিবিগুলো যদি চাকরি করি, তার চাহিদাই মিটাইতে পারি না। আহা, একটা বিবির চাহিদা মিটাইতে পারছে এমন পুরুষ আমার মনে হয় বাংলাদেশে হয় নাই। এডা না হইলে কয় ওটা আনো নাই, ওটা না হইলে কয় এডা আনো নাই। বুড়া বয়সেও কয় বুড়া হয়ে গেছি, এখনো আমার চাহিদা মিটাইতে পারো নাই। তোমার কাছে যা চাইলাম জীবনে দিলা না। ওদের জাত এমনই একটা জাতি, ওরা খুঁটা দেওয়া ছাড়া আর এই কুড়িয়ে কথা কোয়া ছাড়া আমার মনে হয় বালা কথা কোয়া শেখাই নেই। জোরে কোন ঠিক কিনা? নবী সাহাবীদের বিবিগুলো কেমন ছিল, চিন্তা করছেন একবার? আল্লাহ নবীর পিছে প্রতিদিন সালাত আদায় করতে যান, আনসারী প্রতিনিয়ত নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ দেখে আপনাদের ইমাম সাহেব যিনি,
এই মসজিদে যতগুলো মুসল্লি আছে ইমাম সাহেবের নখদর্পণে আছে, এক বেলার জায়গা দুই বেলা আসবেন না। ইমাম সাহেব সালাম ফিরে বলবে মাতবার সাহেব অমুকরে তো দেখি না। বলে ভাইজান অমুকরে তো দেখি না, দাদা অমুকরে তো দেখি না। কারণ ইমাম সাহেবের যতগুলো মুসল্লি সব মুখস্থ আছে, একদিনের জায়গা দুই দিন না আসলে ইমাম সাহেব খবর নেয়। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সালাম ফিরেই ডাকতে বলে আমার সাহাবীরা রে, আমি প্রতিদিন দেখি আমার আনসারী নামাজের আগে আসে রে, নামাজ শেষ করে আর দেখতে পাই না, কারণটা কি? সাহাবীরা বলে নিশ্চিত দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোন দুনিয়ার ঝামেলার মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণে হয়তো নবী গো আপনার সাহাবী নামাজ শেষ করে বাড়িতে চলে যায়। নবী বললেন আমার তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করো না, আমি নবী নিজেই যাব সাহাবীর খবর নিতে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী নিজেই রওনা হয়ে গেলেন। বাড়িতে যায় বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে সালাম লাগা দিলেন নবীজি, ভিতর থেকে কোনো সালামের জবাব আসলেন না। নবী আমার একবার নয় দুবার নয় তিনবার সালাম দিলেন, তিনবার সালামের জবাব নবী পাইলেন না। রহমতের নবী মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। আসতে পিছন থেকে সালামের জবাব আসো, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী ও এই পাবনা জেলার আশিকেরা প্রেমেতে দিওয়ানা, লইয়া যান গো মদিনাতে দেরি যে সহে না। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও গো রামনগরের বাসী পাগল হইয়াছি নবী গো, এই রামনগরবাসী পাগল হইয়াছি নবী গো। তোমার প্রেমের মালা খানি রাসূল, তোমার প্রেমের মালা খানি এই গোলামে পড়েছি, তুমি আমার হইও গো কান্ডারি। ও দয়াল নবীজি তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। থাক থাক বাবা থাক থাক লাগবে। এ দুনিয়ার মুসলমান
নবী ডাকতে বলেন, সাহাবীরে তুমি তিনবার সালামের জবাব দিলা, নিশ্চিত তুমি আমার সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই না, কেন দিই না, এটার উত্তর আমি দিতে পারবো না। যদি দয়া করে আমার বাড়িতে আবার যাইতেন আমি উত্তর দিতে পারতাম। নবী বললেন, চলো। নবীজি চললেন, সাহাবীও চললেন। সাহাবী যাইয়া ঘরের দরজা খুলে দিছে রে। নবীজি তাকায় দেখে ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবী যখন গর্ত খোঁড়া দেখলেন, নবী বলেন, সাহাবী রে তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি নবী গো, তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। আল্লাহর নবী গো, এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলে, সাহাবী রে কিসের কারণ, কি হয়েছিল বলো? বলে, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলা মাত্র একখানা কাপড়, যখন আজান পড়ে যায় আমি দূরে যাই, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে নবী গো, আবার আমি নামাজ শেষ করে দৌড়াইয়া বাড়ি আসি, আমি উলঙ্গ গর্তের ভিতরে বসিয়া কাপড়খানা খুলে দিই, গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি কাপড়টা পরে নামাজে দাঁড়াইতেছিল। নবী গো, আপনি যখন সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, আর আমার বিবি নামাজগত অবস্থায় ছিল, এই কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, সাহাবী রে আয় আয়। নবী আবার চোখের পানি ডাকতে বলে, সাহাবী রে আয় আমার বুকে আয়। এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ ছাড়ে না। আমি কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে পাবনা জেলার মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। আজান দিলে মসজিদ 2 কাতার 3 কাতার হয়, জুম্মার দিনে মসজিদটা ভরে যায়। আরে ভাই, তোমাদের কি মরণের চিন্তা নাই? সালাত তো কারুর বাবার নয়, ওই নামাজটা কারুর দাদার নয়, সালাতটা কারুর বাপ দাদার সম্পদ নয়, এটা আপনার নিজের কামাই। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। যে মুসলমান নামাজের সাথে সম্পর্ক নাই তার ইসলামের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না, মুসলমানদের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। তারা এই দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবে, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই রামনগরের জমিনে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? সবচেয়ে যে গরিব তারও 4-5 টুকরা কাপড় আছে। রাসূলের সাহাবী যদি এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়তে পারে, আপনি কেন পারবেন না? এই নামাজের জবাব কি দিবেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জীবনকালের হিসাব হবে আর নামাজের হিসাব কবরে প্রথমই নামাজ। এই নামাজের ওয়াজ তো মুসলমানদের করা উচিত না, এটা করার দরকার ছিল অমুসলিমদেরকে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, সেই নামাজের ওয়াজ আজকে আমরা মুসলমানদের মাঝে করা লাগে। দুঃখজনক, এত মসজিদ বাড়ছে, মুসল্লির সংখ্যা নগণ্য। বাজারে গেলে দেখা যায় আসরের ওয়াক্তে মুসল্লি, আর অধিকাংশ ওয়াক্তেই নামাজে মুসল্লি নেই। এই যে শীতের মৌসুম আসতেছে, মুয়াজ্জিম সাহেব আর ইমাম সাহেব জানে কয়জন মুসল্লি হয়। মুয়াজ্জিমায়ে আজান দিয়ে বয়া থাকে, মুসল্লিদের খোঁজ নেই। ইমাম সাহেব কয় কি ব্যাপার? মুয়াজ্জিম সাহেব লোকজন কই? কয় ভাই আসে নাই, আমরাই দুইজন। জোরে বলেন ঠিক কিনা? আহা, এত কষ্ট,
কিন্তু এমন একটা জায়গা যেতে হবে যে দেশে বাতি থাকবে না, সাথী থাকবে না, যে দেশে কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, যেখানে কোনো আলো বাতাস কিছু থাকবে না, সেই দেশের যাত্রী আমরা। সেখানে কম্বলও থাকবে না, লেবু থাকবে না, বাবা কেমনে থাকবো? সেই দেশটাকে ভালো করতে হলে শরিয়াতের বিধান মানার দরকার আছে কি? নামাজ আদায়ের দরকার আছে কি? এই নামাজের তালিম দিছে সাহাবী کرام, নামাজের তালিম নবীজি দিছে সাহাবী کرام, আলেম ওলামা কিয়ামত পর্যন্ত উলামা کرام দিতেই আছে, ইমাম সাহেব দিতেছে আর উলামা کرام দিতেছে। কিন্তু মানুষ নামাজের প্রতি কেন যেন অনীহা হয়ে গেছে। নামাজে এক ওয়াক্ত পরে, দুই ওয়াক্ত পরে না, কেউ আছে জুম্মার নামাজি মুসল্লি, কেউ আছে বছরে দুই ওয়াক্ত পরে, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, দুইবার পরে, আবার কেউ আছে সপ্তাহে 4 ওয়াক্ত পরে, কেউ আছে মাস ওই মেহমান আসলে, বন্ধু বান্ধব আসলে, বিয়ে বাড়ি আসলে বিয়ের সাথে তসবিহ নিয়ে মসজিদ আগে যায়, বিয়ের দেখায় আমি নামাজি। যেটা বলেন ঠিক কিনা? এইগুলো নামাজ আল্লাহর দরবারে কি জবাব দিবেন বাবা? বড় কষ্ট হয়। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না। আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইল আসিলে পারে রক্ষা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ ভাই, কোরআনের সব আয়াত অস্বীকার করবেন, এটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নেই। মরণের কথা মানুষ মরণের স্মরণ করলা না। আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইল আসিলে পারে। দাদা দাদি সবাই গিয়েছে, নিজাতে তুই দাফন দিছে, তবু কেন মরণের ভয়? তবু কেন মরণের ভয় তোমার হইল না? আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইল আসিলে পারে। কত মানুষ নিজ হাতে কাফন পরাইতেছি, দাফন করাইতেছি, তারপরেও মরণের ভয় আসতেছে। কারণটা কি? মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। রাসূলের দরবারে এক সাহাবী, যুবক সাহাবী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। নবী বলেন, সাহাবী রে, তুমি এমন কি অপরাধ করেছো? সাহাবী রে, তুমি যুবক, তুমি কি এমন অপরাধ করেছো শুধু তওবা করার জন্য কান্দো? যুবক বলে, হুজুর, আপনি আমারে তওবা করায়া দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বলেন, তুমি তওবা করো। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করবে না। আমার নবী বলে, যুবক রে, তুমি কি এমন অপরাধ করেছ? যুবক আর যুবতী হবে জান্নাতি। আমার নবী বলে, যুবক রে, তুমি কি এমন অপরাধ করেছো? বলে, নবী গো, আমি এত বড় অপরাধ করেছি, আমার মন বলে জীবনেও আমার আল্লাহ মাফ করবে না, জীবনেও আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। আমার নবী বলে, যুবক রে, তওবা কর, তওবা কর। যুবক বলে, নবী গো, আমার অপরাধ এত ভারী গো,
আমার পাপ এত বড় ভারী, আমি যুবক যদি তওবা করি আমার আল্লাহ মনে হয় মাফ করবে না, ক্ষমা করবে না। নবী বলে, যুবকরা তুমি কি অপরাধ করেছো বলো? বলে, নবী গো আমি এমন অপরাধ করেছি, শোনেন নবী গো, মক্কা মদিনার বুকে যত মানুষ মারা যায়, এই মদিনার বুকে যত মানুষ মারা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেছেন কাফনের কাপড় চুরি হয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাফনের কাপড় চুরি হয় গোরস্থান থেকে, কবর থেকে? নবী বলে, হ্যাঁ যুবক, হ্যাঁ এটা বড় অপরাধ। আরে মানুষের শেষ সম্বল 3 টুকরা কাফনের কাপড়, এটা দিয়া মানুষকে শোয়াই দেওয়া হয়। এটা যে ব্যক্তি চুরি করে এ কেমন চোর? নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতে যাবার বেলায় এই 3 টুকরা কাপড়ের কাপড় শেষ সম্বল যারা চুরি করে নেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই কাপড়ের কাপড় পৃথিবীর কোন চোরে চুরি করে না, আমি যুবক। নবী গো ওই কাপড়ের কাপড় চুরি করেছি আমি, সেই কাপড় চোরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয়, তওবা কর, ফিরে আয়, ফিরে আয়, আমার আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো আমি এত বড় অপরাধ করেছি, আমার মাফ হবে না? আমি শুধু কাফনের কাপড় চুরি করি নাই, এই এত বড় অপরাধ নবী গো আমি করেছি, আপনি শুনলে হয়তো আপনার কদমেও আমার জায়গা হবে না। আল্লাহর নবী বলে, যুবকরে বলো কি করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী মক্কার জমিনে অনেকদিন যাবত কোনো মানুষ মরে না, আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না, আমি কাফন চোর, আমার পিছায় শুধু কাফন চুরি করার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার বুকে কোনো মানুষও মরে না, আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাও ভালো চলে না। নবী গো অনেকদিন পরে শুনলাম এই মহল্লার এক ধনীর দুলালি এক মহিলা মারা গেছে, এক নারী মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মরার খবর শুনিয়ে গেলাম, তার জানাজায় শরীক হলাম। মানুষ যখন জানাজায় নামাজ পড়ে দাফন করে, কাফন দাফন করে যখন বিদায় হয়ে গেছে, আমি গোরস্থানে দাঁড়ায় রইলাম রাতের অপেক্ষায়, এই কাফনের কাপড় আমি চুরি করবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাত যখন নির্জন হয়ে গেল, সব মানুষগুলো যার যার ঘরে, যার যার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে গোরস্থানে ঢুকলাম। গোরস্থানে ঢুকে কবরের মাটিগুলো সরাইলাম। মাটিগুলো সরাইয়া ওই কবরে ঢুকলাম। কবরে ঢুকিয়া কাফনের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক সারা জীবন শুধু কাফনের কাপড় চুরি করলাম, একবার তাকায় দেখো আজকে যে যুবতীর কবরে ঢুকছো, অন্যায় কর, জিনা কর, পৃথিবীর কেউ বাধা দেবে না। এত সুন্দরী নারী পৃথিবীর মধ্যে পাবি না, জিনায় লিপ্ত হয়ে যাও, পৃথিবীর কেউ বাধা দিবে না, কেউ দেখবে না, কেউ শুনবে না। আজকে তোমার মনের বাসনা পুরা করো। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সঙ্গে সঙ্গে আমি ওই মহিলার মুখের দিকে তাকাই, রূপ জৈবন থেকে পাগল হয়ে যাই। নবী গো সঙ্গে সঙ্গে আমি ওই মহিলার সঙ্গে উপক্রমে লিপ্ত হয়ে যাই, মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যায়। যখন আমি জিনা শেষে কবর থেকে কাফনের কাপড় নিয়ে উঠতেছিলাম, একটা আওয়াজ আসলো মহিলার,
আওয়াজ দিয়ে বলতেছে, যুবক রে, আজকে তুমি আমার যে সর্বনাশ করলা, আমি অসহায় নারী, আমি তোমাকে বাধা দিতে পারলাম না, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না, পৃথিবীর মধ্যে তোরে যেন ক্ষমা করে না। আল্লাহ, আজকে আমি মহিলা মানুষ, না তোমাকে বাধা দিতে পারলাম, না তোমাকে আমি কি করতে পারলাম, আমার সতীত্ব রক্ষা করতে পারলাম না। আজকে শুধু তৎকালীন জামানায় শুনেছিলাম এই ঘটনাটারে মুসলমান বাংলাদেশের জমিনে, ওরে মুসলমান, এত মুসলমান আজকে বড় বড় বক্তার ওয়াজ করে, বড় বড় আলেমরা ফতোয়া দেয়, রাস্তাঘাট অবরোধ করো, কত না হরতাল অবরোধ করো। শোনো কাহিনী শোনো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়। যখন মর্গের ভিতরে ধরা পড়ে গেল, দেখো লাশটা মারা গেছে বিষ খাইয়া। যদি মিথ্যা হয় জিহ্বা কেটে নিবা, মিথ্যা বলতে আসি নাই। ঢাকা মর্গের মধ্যে দেখা যায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, রিপোর্টে আসে জিনা। মারা গেছে বিষ খাইয়া, রিপোর্টে আসে জিনা। মারা গেছে গলাই ধরে নিয়ে, রিপোর্টে আসে জিনা। ডাক্তারগুলো বড় আশ্চর্য হয়ে গেল, জিনা ব্যভিচার কখন হলো? এবার সিসি ক্যামেরা লাগানো হলো, গোপনে ক্যামেরা লাগায় ধরা হলো। ডোমকে এবার ধরে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম স্বীকার করলো, একজন নয়, দুজন নয়, আজ থেকে মনে হয় শত শত নারী যখন যুবতী নারীগুলো মর্গে আসে, এই নারীর সঙ্গে আগে মিলন, শারীরিক মিলন করেনি। এ মুসলমান কোথায়? আজকে বাংলাদেশে 82% মুসলমান থাকতে বাংলার জমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। একটা মৌলবীর জবান দিয়ে কোনো কথা বলে নাই, একটা আলেম রাস্তায় নামে নাই, একটা পীর সাহেব রাস্তায় নামে নাই। ইমানের বাহাদুরি করো, আমাদের বাহাদুরি করো, বিশাল বক্তার বাহাদুরি করো। আজকে দরকার ছিল কোথায় বিশ্ব, কোথায় জাতি, কোথায় মুসলমান জাতি, কোথায় কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের ইমানের বাহাদুরি? যেখানে মরা মানুষ নিরাপত্তা নাই কোনো মানুষের কাছে, এই দেশে আল্লাহর গজব আসবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোথায়? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা ধরা পড়ে, দুইটা হাসপাতালে ধরা পড়ছে। ডোমে স্বীকার করছে, একজন নয়, দুজন নয়, অসংখ্য নারী, একটু কম বয়সী নারী যখন বিষ পান করে, গলায় দড়ি নিয়ে বা কোনো কারণে মৃত্যুবরণ করে, এটা আমাদের কাছে কাটতে আসলে আগে তাদের দেহভোগ করিনি। এ ভাই, বাংলাদেশে কি মৌলবীর অভাব ছিল? আরে আজকে যারা বাংলাদেশে বড় বড় কথা বলি, একটা মৌলবীরও দেখি নাই রাজপথে, একটা মৌলবীরও দেখি নাই এই আওয়াজ দিয়ে কথা বলতে, একটা মৌলবীরও দেখি নাই যে তোমরা এগুলো বন্ধ করো। আরে ভাই, যে দেশে মৃত্যুর পরে নিরাপদ নাই, সে দেশে আল্লাহ আমাদের বাঁচায় রাখছে, সেইতে বড় কিছু পাওয়ার নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করে দিত, আল্লাহ আমাদেরকে শেষ করে দিত। হয়তো আল্লাহর কিছু মাহবুব বান্দা এই জমিনের মধ্যে থাকার কারণে আল্লাহ আমাদের উপরে দয়া করছে। না হয়তো লূত আলাইহিস সালাম, আপনারা জানেন, লূতের বিবি ওই বাইলার সবচেয়ে জিনাকারী মহিলা, পৃথিবীর মধ্যে 4 জন, ওই 3 জন জিনাকারী নিকৃষ্ট মহিলা, তার মধ্যে বাইলা, সে নারীতে নারীতে জিনা করত। আল্লাহ পাক সহ্য করতে না পেরে লূত আলাইহিস সালাম উল্টায় দিবে এক দুনিয়া। জিবরিল আমিনকে বলল, দাও একদম তছনাছ করে দাও। জিবরিল আমিন আয়া দেখে লূত আলাইহিস সালাম, বলে, আল্লাহ গো, আপনার একজন প্রিয় বান্দা বসে কুরআন তেলাওয়াত করে, বসে বসে সে কি পড়ে? সে বসে বসে তোমার কালাম পাঠ করে, জিকির করে। এমন একজন বুজুর্গ মানুষ থাকতে আমি কেমনে উল্টাবো? আল্লাহকে ওইটারে শুদ্ধ গোলটা, ওইটারে সাইজ করা গে। আজকে মসজিদের কোণে বইয়া বইয়া তাসবিহ টিপা, খানকায় বইয়া বইয়া তাসবিহ টিপা, সব শেষ করে দিবা, আল্লাহর গজব আসবে। এগুলো আমাদের প্রতিবাদ করার দরকার ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? এখনো কি কথা বলতে ভয় পান? আল্লাহরে বলেন একটু, আল্লাহ আমাদের দেখে নি, কবুল করে নিক, যেন আমরা এখান থেকে প্রতিবাদ করি, যদিও গায়ের বলে না পারি, ঘৃণা করি ওদেরকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি ঘৃণা করতে পারি না? জোরে বলেন, পারি কি পারি না? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই অবস্থা। যে দেশে অন্য বাংলাদেশের যেটা হওয়ার কথা ছিল, ইউরোপ কান্ট্রিতে, মুসলমান শোনে আমেরিকায়, যেখানে হওয়ার কথা ছিল কোথায়? শ্রীলঙ্কায়। যে সমস্ত জিনা ব্যভিচার
প্রচার হওয়ার কথা ছিল। কোথায়? মুসলমান আফগানে। পৃথিবীর যত নিকৃষ্ট জায়গা আছে সেই সমস্ত জায়গা হতে পারে যেখানে মুসলিম কান্ট্রি, যেখানে 90-92% মুসলমান, সেই দেশে মর্গে জিনা হয়। তার মানে আর বুঝতে বাকি নাই আমাদের নসিব খারাপ, কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? মালয়েশিয়া হইব যে দেশে নারী না নরনারী দৈহিক মিলন জায়েজ করছে, যে দেশে সেক্স ফ্রি, সেই সব দেশে হতে পারে। কিন্তু মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এই দেশে তো হলে মানতে পারি না আমরা মুসলমান। আপনি যে দল করেন না কেন, আমি বলবো না আপনি দল করেন। আমি এটা করতে আসি, রাজনীতি করতে আসি না। শুধু আসছি আমার রাসূলের কথাগুলো বলতে, আল্লাহর কথাগুলো বুঝাইতে, মদিনাওয়ালার কথাগুলো শুনাইতে। আমি কোনো রাজনীতি পলিটিক্স করতে আসি না। আমি আপনাদেরকে বলবো যেখানে যে থাকেন সেখান থেকে প্রতিবাদ করেন। আল্লাহ আমরা ওদেরকে ধিক্কার জানাই। আল্লাহ তুমি দয়া করো, জালিমদের শেষ করো। জোরে বলেন ঠিক কিনা? আর আপনার দোয়া আল্লাহ কবুল করবে, কবুল হবে। ফিরাউন, নমরুদ, কারুন যাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে, ওই জাতিকেও শেষ করবে, বলৎকারীকেও শেষ করবে। জোরে বলেন ঠিক কিনা? যুবক কান্দার বলে নবী গো, আমি কাপড়ের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম নবী গো, ওই আওয়াজটা আমার এত জোরে কানে আসলো। ডাকতে বলে যুবকরে তোর মরা লাগবে, একদিন এই কবরে আসা লাগবে। সেদিন আমি আল্লাহর দরবারে আমি মামলা দিয়ে রাখলাম, আল্লাহ যেন তোরে মাফ না করে। যুবক বাড়ি গেছে, গোসল করছে, খানা খাইতে যায়, খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি একটা রাত ঘুমাইতে পারি না। যখনই চোখ দুটি বন্ধ করি ওই মহিলার চিৎকার শুনতে পাই। ডাক দে বলে যুবক রে, তুমি আমার সাথে অন্যায় করলাম, আমার সঙ্গে ব্যভিচার করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে, আরো জোরে বলেন আমার আপন বলতে কে নাই জগতে, আমার আপন বলতে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সব অগমিশা মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন গো আপনি, আশিক বানায়, এ গোলামকে দেন গো দেখা, দেখব আপনাকে। ওগো এ গোলামকে দেন গো দেখা, দেখব আপনাকে। কত কাফের দেখলো এই জগতে নবী, কত কাফের দেখলো এই জগতে নবী, দেখলাম না নবী আপনাকে আপন বলতে, কহতে আমার আপন বলতে। মহব্বতে বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী আপন বলতে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো
আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। নবী গো তামাম পৃথিবীর রহমত দান করেছে আমার আল্লাহ। আপনার উম্মতিরা কান্দে নবী গো, এই চোখের পানি যেন আমার মাওলা বিফলে না দেয়। আল্লাহ দয়াল নবীর খাতিরে আমাদেরকে ক্ষমা করে দিও। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই রহমতের নবী ডাকতে বলে, যুবক যুবকরা, এত বড় অন্যায় করেছ, তুমি জিনা করেছ, দূর হয়ে যাও, আমার কদম থেকে বিতাড়িত হয়ে যাও। যুবক বলেন, নবী গো আপনার কদম থেকে যদি আমার বিতাড়িত করে দেন, কোথাও জায়গা পাবো না। নবী গো আপনি রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, আপনার দরজা থেকে যদি ফিরে যায় কোথায় যাব নবী গো? আপনি আমার তওবা করে দেন নবী গো। আমার নবী বলে, জিনাকারী যুবক আমার কদম থেকে দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজার নাইনে জঙ্গলে যা কান্দে, খানা খায় না, চোখের পানি জমিনের মধ্যে ফেলে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি অপরাধী, যৌবনের তারুণ্যে পরে গুনাহ করেছি। আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ দুনিয়া থেকে যদি ক্ষমা না পায়া কবরে যায়, কবর আমারে ছাড়বে না, কবর আমারে ধরবে যেদিন। আমার আল্লাহ, আল্লাহ আমি যুবক তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। একদিন নয়, দুদিন নয়, যুবক কাঁদতে কাঁদতে 40টা দিন অজার নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে, যুবকের চোখের পানি পড়ে মুখের মধ্যে গা হয়ে গেছে, হাঁটতে পারে না, জঙ্গলের মধ্যে পড়ে আছে আর কান্দে, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও রে, তোমার জমিনের কোনো কিছু খাইতে চাই না, আমি আর অপরাধী হইতে চাই না রে আল্লাহ, আমার মতো অপরাধীরে তুমি মাফ করে দাও। অনুশোচনা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। কে যেন ডাকতে বলে, লামের মাধ্যমে শুনতে পাই, যুবকরা আর কান্দিস না। ও যুবক, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, তোর কান্না আমার মাবুদ সইতে পারে নাই রে। আমার মাবুদ তোরে ক্ষমা করে দিচ্ছে, একটু কষ্ট করে যা মদিনার দরবারে। যুবক কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চলে আসলো। নবীজি দেখে বলে, যুবক রে তুমি আবার কেন আইসা আমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা করায়া দেন, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, আমার মতো অপরাধীরে যেন মাফ করে দেয়। আমি পাপী গুনাহগার গো দয়াল, তোমার দয়া চাই বলে না। আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া। যারা পাপ করেছেন তারা বলবেন, যারা পাপ করেন নাই বলা লাগবে না, বলে না। আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই বলো। আমি পাপী, এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মনে, তোমার দয়া চাই বলো। আমি পাপী। বাজান রে, তওবা করাইছে শুরু থেকে, একটু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান না। আল্লাহ এখান থেকে যদি এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব, আমরা রহমত নিতে চাই। বলে না, আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই বলে না। আমি পাপী, তুমি যদি মাফ না করো, আল্লাহ তুমি যদি
মাফ না করো আমার হবে কি উপায় আমি পাপী আমি জৈবনের জ্বালাই পড়িয়া শয়তানের দলে গেছিলাম আমার মৌলা গো মিশিয়া তুমি যদি না করো দয়া আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় হায় হায় তুমি যদি আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া সাই বলো আমি পাপ আমার আসবে যেদিন কবরের দিন কেউ হবে না সঙ্গের সাথী বিপদের দিন কেউ হবে না সঙ্গের গো সাথী বিপদের দিন আমার যারা যারা করবে বিচার আল্লাহ যারা যারা করবে বিচার সেদিন হবে কি উপায় আমার সেদিন হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া সাই বলো আমি পাপী এ দুনিয়ার মুসলমান নবীজি তওবা করে দিলেন যুবকরা তওবা কর এরে মুসলমান তওবা করলেন গুনাহ মাফ পেয়ে গেছে আজকে কত গুনাহ করলাম কখন যেন মরণ এসে যায় রে মুসলমান জানি না কত গুনাহ করলাম এই গুনার রাজ্যে পড়িয়া রইলাম আমরা এর মরণের পেয়ালা কখন যেন পান করা লাগবে কখন যেন দুনিয়ার মাসেরে চলে যাব রে ওই কবরে কোনো বন্ধু থাকবে না কোনো বান্ধব থাকবে না কবরে কোনো সাথী আমার আজকে দুইটা বিষয় হাজী সাহেব বলছে